আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আকিব রাজ টেকভার্স থেকে, এবং আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে আপনি আপনার কম্পিউটারটিতে বা পিসিটিতে কিভাবে উইন্ডোজ 11 ইনস্টল করবেন সেটার একটা টিউটোরিয়াল। যদি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো চলো শুরু করি। তো এবারে নতুন উইন্ডোজের ইনস্টলেশন কিন্তু প্রিভিয়াস যত উইন্ডোজ বাজারে বেরিয়েছিল তাদের থেকে একটু ডিফারেন্ট, কেননা মাইক্রোসফট এই উইন্ডোজ 11কে পাবলিকলি অ্যাভেলেবল করবে 2022 সালের শুরুর দিকে। তো এখন তো আপনার 2021-এ আছে এবং কিছুদিন আগে উইন্ডোজ 11টা অ্যানাউন্স করা হয়েছে। তো এখানে আসলে হচ্ছেটা কি, বর্তমানে উইন্ডোজ 11টা বেটা টেস্টিং মোডে রয়েছে। তো আপনারা জানেন উইন্ডোজ 11 কিন্তু উইন্ডোজ 10 ইউজারদের জন্য একটি ফ্রি আপগ্রেড হবে, যেটা মাইক্রোসফট জানিয়েছে। তবে তারা উইন্ডোজ 11 ইনস্টলের ক্ষেত্রে কিছু বিষয় রিকোয়ারমেন্ট রেখেছে, যেটা আসলে বর্তমানে অনেক ইউজারদের জন্যই মিট আপ করা বেশ কঠিন। মাইক্রোসফট কিন্তু ইন্টেলের 8th জেন সিপিইউ পর্যন্ত অফিসিয়ালি সাপোর্ট দিয়েছে, এবং তার প্রিভিয়াসলি লাইক মি যারা রয়েছে ইন্টেলের 6th জেন সিপি ইউজার, তো তারা কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবেন না। এখনই পারবেন না, সেটা অবশ্যই যখন পাবলিকে রিলিজ করা হবে তখন হয়তো অবশ্যই পারবেন। তবে এই মুহূর্তে তারা যেন বেটা টেস্টার এই ইউজার কমিউনিটিটাকে একটু ছোট রাখতে পারে যাতে সহজে ডেটা কালেক্ট করা যায়, সেই জন্য একটি ক্রাইটেরিয়া বেঁধে দিয়েছে, এবং সেটা হচ্ছে যাদের মাদারবোর্ডে TPM 2.0 নেই তারা কিন্তু উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন না। এর মানে এই না যে আপনার পিসি উইন্ডোজ 11 হ্যান্ডেলই করতে পারবে না, এর মানে এই যে তারা আসলে আপনাকে এই মুহূর্তের জন্য লিমিটেড করে রেখেছে। এবং ভালো কথা, উইন্ডোজ 11 এভাবে ইনস্টল করা কিন্তু মোটেও অফিসিয়ালি রেকমেন্ডেড না। এভাবে আপনারা ইনস্টল করতেও যাবেন না, কেননা এই ধরনের বেটা বিল্ডগুলোতে অনেক বাগস থাকে, অনেক ফল্টস থাকে, যার কারণে আপনার পিসিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এই জন্য আপনাকে অবশ্যই রিস্ক আপনার নিজেরটা নিজেকে নিতে হবে। কিছু রিস্ক ফ্যাক্টর তো অবশ্যই থাকে। আমি ইনস্টল দিয়েছি, তেমন কোনো প্রবলেম হয় না, তবে আপনার পিসিতে যে প্রবলেম হবে না তা কিন্তু না হতে পারে। তো সম্পূর্ণ রেসপন্সিবিলিটি যার যার নিজের মতো নিজে নিয়ে নেবেন, নিয়ে তারপরে আমরা কিন্তু চাইলে এই জিনিসটা টেস্ট করে দিতে পারি, এবং এটা টোটালি এডুকেশনাল পারপাস। তো আপনারা অনেকেই জানেন যে উইন্ডোজ 11 রিলিজ হওয়ার পূর্বেই কিন্তু একটি বিল্ড লিক হয়েছিল, যেখানে উইন্ডোজ 11 বেশ কিছু ডিজাইন চেঞ্জেসগুলো আমরা দেখতে পেয়েছিলাম, যেহেতু এটা ফাইনাল উইন্ডোজ বিল্ড ছিল না। রিসেন্টলি অর্থাৎ 24 তারিখের পর মাইক্রোসফট অফিসিয়ালভাবে 28 তারিখে বেটা চ্যানেলে বা ডেভেলপার চ্যানেলে তাদের উইন্ডোজ 11 একটি বেটা ভার্সন আপডেট দিয়েছে, যেটা কিনা আমরা আজকে ইউজ করতে যাব। যাদের কাছে TPM 2.0 ইনেবল করা আছে বা সিকিউর বুট ইনেবল করা আছে তারা তো সহজেই উইন্ডোজ থেকে আপডেটটা নিয়ে নিতে পারছেন। আসলে বর্তমানে বাজারে অনেক ইউজার রয়েছেন যাদের পিসিটা 6th জেন বা 5th জেন এই জেনারেশনগুলোতে রয়েছে, যাদের মাদারবোর্ডে TPM ভার্সন 1.2 জাস্ট লাইক মি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা ডিরেক্ট অফিসিয়ালভাবে আপডেট পাবেন না। তো এই জন্য আমি এখন যা যা করতে বলবো সেই জিনিসগুলো আপনাকে একটু ফলো করতে হবে, কাজটা কিন্তু একদমই সোজা। তো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা দুটো ফাইলের লিঙ্ক পাবেন। প্রথমটি হচ্ছে TPM 2.0 মডিউলার ফিক্স, এবং সেকেন্ডটি হচ্ছে উইন্ডোজ 11 এই লেটেস্ট বেটা চ্যানেলের আপডেটটা। তো আপনারা দুটো ডাউনলোড করে নেবেন। ফিক্সের সাইজটা একদমই ছোটো, কয়েক MB মেবি, আর উইন্ডোজটা হচ্ছে 4.5 GB মতো। তো ডাউনলোড হয়ে গেলে এবার আপনাকে উইন্ডোজের যে ISO ফাইলটা সেটা উইনরারের মাধ্যমে বা যে কোনো প্রকার কম্প্রেস বা জিপ যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে ওপেন করে আপনাকে এই ISO ফাইলটার ভিতরে যতগুলো ফাইল রয়েছে এই সবগুলোকে এক্সট্রাক্ট করতে হবে একটি স্পেসিফিক ফোল্ডারে। তো চলুন আমরা উইনরারের মাধ্যমে প্রথমে এই ISO ফাইলটাকে এখানে এক্সট্রাক্ট করি। যেহেতু বেশ বড় একটা ফাইল, তাই এক্সট্রাক্ট হতে কিছুটা সময় নেবে। তো এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা এবার TPM 2.0 জিপ ফাইলটাকে আমরা এখন এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভেতরে দুটো ফাইল রয়েছে। তো এই দুটো ফাইলটাকে আপনাদেরকে এখন কপি করে যেখানে আপনারা উইন্ডোজ এক্সট্রাক্ট করেছেন সেখানে গেলে আপনারা রিসোর্সেস নামে একটি ফোল্ডার পাবেন, এবং সেটার ভেতরে গিয়ে পেস্ট করতে হবে। পেস্ট করতে নিলে তখন সেখানে একটি ডায়ালগ আসবে যে বলবে যে ওভাররাইট করতে চান কিনা, কেননা এই দুটো ফাইল অলরেডি সেখানে এক্সিস্ট করে, এবং আমরা যেই দুটো ফাইল নিয়ে এসেছি সেখানে কিন্তু কিছু কোডগত পরিবর্তন রয়েছে, যার মাধ্যমে এই জিনিসটি TPM এর যে একটা চেক রয়েছে সেটাকে বাইপাস করে দিবে। সো এখন যদি আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে যান তাহলে এটি আপনার পিসিতে TPM 2.0 আছে কি না এটা দেখতেও যাবে না, সরাসরি ইনস্টলেশনে চলে যাবে। তো কপি হয়ে গেলে এবার আপনারা সেটআপ ফাইলটিতে ডাবল ক্লিক করুন। ক্লিক করলেই একটি উইন্ডো চলে আসবে যেখানে আপনারা দেখবেন এবং গেটিং আপডেটস লেখাটা আসতেছে। তো আপনার পিসিতে যদি TPM 2.0 না থাকে তাহলে গেটিং আপডেট এই যে ফেজটা এটা ক্রস করে অন্যদিকে যাবে না। তো আমরা যেহেতু ওই দুটো ফাইল এখানে রিপ্লেস করেছি সেই কারণে এটা এখন গেটিং আপডেটটা কিছুক্ষণ আপনাকে সময় নিয়ে কমপ্লিট করে পরবর্তীতে ইনস্টলেশন প্রসেসে চলে যাবে। তো ইনস্টলেশন প্রসেসের পূর্বে আপনারা এখানে দেখতে পাবেন যে দুটো টিকমার্ক দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু কমপ্লিটলি ক্লিন ইনস্টল করতে পারেন, অথবা আপনারা কিন্তু বর্তমানে পিসিতে যে অ্যাপস এবং ফাইলসগুলো রয়েছে, ডেটাগুলো রয়েছে, সেগুলোকে কিপ করে উইন্ডোজ 10 থেকে 11 বা 11 এই লেটেস্ট আপডেটটিতে চলে আসতে পারবেন।
তো একটা বিষয় একটু বলে রাখি, আপনারা যদি উইন্ডোজ 10 থেকে 11 আসেন, আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা কমপ্লিটলি ক্লিন ইনস্টলেশনে চলে আসেন। এত করে যেটা হবে যে এতদিন ধরে আপনারা উইন্ডোজ 10 যারা অনেকে ইউজ করে আসছেন তাদের হয়তো বিভিন্ন জাঙ্ক ফাইল, ক্লাটার, এটা সেটাতে ভরে গেছে, তো এটা ক্লিন হয়ে যাবে। তো এবার আপনারা প্রসিড করলে দেখতে পাবেন যে বেশ কিছুটা সময় নিয়ে পিসিটা কয়েকবার রিস্টার্ট নিয়ে আপনার সি ড্রাইভে ইনস্টল হয়ে গিয়েছে। দেখবেন যে এখানে আর কোনো তেমন কোনো পপ আপ আসে নাই, লাইক কোথায় উইন্ডোজ ইনস্টল দেবেন বা এরকম রিলেটেবল কোনো কিছুই আসবে না, কেননা আপনার এই মুহূর্তে উইন্ডোজ যেই ড্রাইভটাতে রয়েছে সেই ড্রাইভটাতে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক। তো কয়েকটা রিস্টার্ট পাওয়ার হওয়ার পর আপনারা দেখবেন যে পিসিটা উইন্ডোজ 11 দিকে চলে আসছে এবং হাই জানাচ্ছে এবং বিভিন্ন সেটিংস অ্যাডজাস্ট করতে বলছে। সেখানে আপনি আপনার সেটিংস, মাইক্রোসফট অ্যাকাউন্ট এসব লগ ইন করে উইন্ডোজটা রেডি করে নেবেন। তো উইন্ডোজ 11 আমি বেশ অনেকদিন যাবত ইউজ করছি এবং ইউজ করে আমার কাছে এইটা এখনও একদম স্টেবল বিল্ড বলে মনে হয় নাই। কিছু বাগ রয়েছে, বিভিন্ন অ্যাপস ওপেন করতে গেলে কিছুটা ডিলে দেখতে পাচ্ছি, যেটা আমার আগে উইন্ডোজ 10 মতো স্মুথ বা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স দিচ্ছে না। আমি একটি এসএসডি ব্যবহার করি, খুবই এক্সপেন্সিভ একটি এসএসডি, যেটা রিড রাইট স্পিড বেশ ভালো, 1.5 Gbps বা 3 Gbps। সেই হিসেবে বলাই যায় যে উইন্ডোজ 11টাতে এখনও একটু টেকনিক্যাল কত ইস্যু রয়েছে, যেটা আমরা আশা করি অ্যাটলিস্ট পাবলিক রিলিজের পূর্বেই সব কিছু ফিক্স হয়ে যাবে। তো যেহেতু এগুলো বেটা বিল্ড, সো এগুলো একদমই এক্সপেক্টেড, সো আপনারা এই জিনিসটা নিয়ে ইউজ করতে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত যে উইন্ডোজ 11টা উইন্ডোজ 10-এর চাইতে অনেক সুন্দর হয়েছে, বিশেষ করে তাদের মাল্টিটাস্কিংয়ের যে ফিচারগুলো, এবার জিনিসগুলো ব্যবহার করা কেউ খুব সহজ মনে হচ্ছে এবং বেশ কার্যকরীও মনে হচ্ছে। আর যেহেতু আমি খুব বেশি অ্যাপস ইউজ করি না, আমার পিসিতে আসলে আমার এডিটিং সফটওয়্যার বাদে তেমন কিছুই থাকে না, তাই আমি আসলে তেমন কোনো বাগস ফেস করি নাই। তবে আমরা সবাই তো আসলে সেম রিজনে পিসি ইউজ করি না, অনেকে অ্যাপ ডেভেলপমেন্ট করে, অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করে, অনেকে ফটো এডিটিং, ভিডিও এডিটিং করে, অনেকে জাস্ট গেমস খেলে। তো এই যে বিভিন্ন ধরনের ইউজার ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এরা হয়তোবা এক একজন এক এক রকমের বাগস হয়তোবা খুঁজে পাবেন, যেটা একেবারে এক্সপেক্টেড। তবে আমার মতে ইটস স্টেবল এনাফ, যেটা রেগুলার ব্যবহার করা যায়। একটা বিষয় বলতে ভুলে গেলাম, আপনারা যখন উইন্ডোজ 11 নতুন করে আপডেট করে চলে আসবেন, তখন সি ড্রাইভে গেলে কিন্তু windows.old নামে একটা ফোল্ডার দেখতে পাবেন, যেখানে আগের যে উইন্ডোজটা ছিল ওইটার লেফট ওভার ফাইলগুলো ওখানে রাখা হয়েছে। তো এটা আপনি চাইলে খুব সহজেই ডিলিট করে দিতে পারেন, ওটা আপনার আর কোনো কাজে আসবে না। তো এই ছিল উইন্ডোজ 11 ইনস্টলেশন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটা একবারই সোজা ইনস্টল করা, অল্প দু একটা স্টেপস, তারপরে কিছুক্ষণ ওয়েট করতে হয়, ব্যাস আপনার উইন্ডোজ ইনস্টল হয়ে যাবে। তো এরপরও এখানে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেটা আগেই বলছি। সো যার দায়িত্ব নিজে নিবেন, উল্টাপাল্টা বা আপনার পিসিতে যদি কোনো কিছু ভেঙে টেঙে যায় বা নষ্ট হয়ে যায়, আমার উত্তর দেবেন না। আপনারা যে একটা আর্টিকেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ওখান থেকে চাইলে পরে আরেকটু বেটার আইডিয়া আপনারা চাইলে নিতে পারেন। তো আজকের মতো এখানে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।